সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে চমৎকার লোকেশনে 4 কাঠা জমিসহ একটা বাড়ি দেখাবো। বাড়িটি দেখার আগে আশেপাশের যেই ভিউ, আশেপাশের যেই চিত্রগুলো এগুলো আগে ভালোভাবে দেখুন। কারণ একটা বাড়ি কেনার আগে এলাকার পরিবেশটা কীরকম, ঘনবসতি আছে কিনা, রাস্তাঘাট কীরকম, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। তো প্রিয় ভিউয়ার, 4 কাঠা জমিসহ যে বাড়িটি, এটা অলরেডি ক্যামেরা স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেমি পাকা টিন সেট একটা বাড়ি। এই বাড়িটি বিক্রয় করা হচ্ছে। বাড়িটি হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে যে রোড, এই রোড থেকে বড়বাড়ি বাস স্ট্যান্ড পার হয়ে হাজিরপুকুর নামে একটা বাস স্ট্যান্ড রয়েছে। ঠিক এই বাস স্ট্যান্ডের পূর্ব পাশে বাড়িটির অবস্থান। তো ভিউয়ার্স, বাড়ির সম্মুখে যে রাস্তাটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, রাস্তার কাজ কমপ্লিট করা হয়নি, কিন্তু সিটি কর্পোরেশনের যে ড্রেনটা সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে। 6 ফিট চওড়া ড্রেন এবং উপরে ঢালাই করা স্ল্যাব দেওয়া রয়েছে। ভবিষ্যতে স্ল্যাবের সাইড দিয়ে বা স্ল্যাবের উপর দিয়ে হয়তো আরও একটু বড় হবে রাস্তাটি, অর্থাৎ 10 ফিট বা 12 ফিটের একটা রাস্তা হবে এখান দিয়ে। তো বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িটি আগের তৈরি করা। তো মূল বিষয়টা হচ্ছে, যেই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, বাড়ির পাশেই রয়েছে 30 ফিটের রাস্তা। ওই যে কিছু লোকজন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায়, তো এখানেই হচ্ছে বড় রাস্তাটা, মানে 30 ফিটের পাকা রাস্তাটা। একদম 30 ফিট পাকা রাস্তার এক প্লট পরেই বলতে পারেন এই বাড়ির অবস্থান। বাড়ির সম্মুখে যে রাস্তাটি রয়েছে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, ড্রেনের উপর দিয়ে স্ল্যাব বসানো রয়েছে। এটাই বর্তমানে রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো ভবিষ্যতে এটার পাশ দিয়ে হয়তো 3 ফিট করে আরও 6 ফিট আর 6 ফিট, মোট 12 ফিটের রাস্তা হবে এখান দিয়ে। এটা নিশ্চিত বলাই যায়। ওই যে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বড় রাস্তাটি, এটা হচ্ছে প্রশস্ত রাস্তা। আর এলাকার নামটাও আমি আপনাদেরকে বলে দিলাম, এটা হচ্ছে হাজিরপুকুর এরিয়া, হাজিরপুকুর, বোটবাজার, গাজীপুর। তো প্রিয় ভিউয়ার, রাস্তাটি আপনারা দেখলেন, লোকেশনটি কিন্তু চমৎকার একটা লোকেশন। ঘনবসতি তো রয়েছেই, এখানে ভাড়ার ডিমান্ড রয়েছে প্রচুর। ঢাকা গাজীপুরের মধ্যে বোটবাজার, হারিকেন, মালিকের বাড়ি, গাজীপুর চৌরাস্তার আশেপাশে অগণিত গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান থাকার কারণে বাংলাদেশের বিভিন্ন জেলার লোকজন এই সমস্ত জায়গায় ভাড়া থাকেন বা এখানে থেকে তারা তাদের নিজের কর্ম সম্পাদন করে থাকেন। তো তারই ধারাবাহিকতায় এই এলাকাটা উন্নত একটা এলাকা, এটা আপনারা জানেন বা বুঝতেছেন। আমি কথা বলার সাথে সাথে কিন্তু বাড়িটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাড়ির 3টি দিক আপনাদেরকে দেখিয়ে দিলাম। রাস্তার মধ্যে দাঁড়িয়ে বাড়ির 3 দিক দেখা যায়। রাস্তা থেকে বাড়ির অবস্থান হচ্ছে পশ্চিম পাশে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাড়ি। এখান দিয়ে বাঁ পাশ দিয়েও একটা রাস্তা সম্ভবত ভবিষ্যতে হবে। এখানে যা দেখতেছি, পাশের যে বাড়িটা, পাশের বাড়ি আর যে বাড়িটা বিক্রয় হচ্ছে, এই বাড়িটার মাঝখান দিয়ে অনেকটাই গ্যাপ রয়েছে। মোটামুটি 6 ফিটের মতো জায়গা এখানে রয়েছে। এতে করে বোঝা যায় যে এখান দিয়েও কিন্তু একটা রাস্তা তৈরি হবে। তো রাস্তাঘাট ভালো যদি না হয়, ওই ক্ষেত্রে পজিশনের ভ্যালু কিন্তু বাড়ে না। যার জন্য আমরা ভিডিওতে এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি, যাতে করে আপনারা এলাকার ভ্যালু বা এলাকার ভিউ সম্পর্কে বুঝেন বা জানেন। তো এখানে যে 30 ফিটের রাস্তাটা রয়েছে, এই রাস্তার ধারে কাছেও কিন্তু বেশ কিছু গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তারই ধারাবাহিকতায় এই সমস্ত জায়গায় ভাড়ার ডিমান্ড থাকাতে এই বাড়িটি শুধুমাত্র ভাড়া দেওয়ার উদ্দেশ্যে কিন্তু তৈরি করা হয়েছে। পাক্কা 4 কাঠা জমির উপরে বাড়ির অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার পজিশনের, একদমই স্কোয়ার পজিশনের। তো ড্রেনের কাজ যেহেতু কমপ্লিট করা হয়ে গেছে, তো কিছুদিনের মধ্যে হয়তো এখানে যে রাস্তার বাকি কাজটুকু, এই কাজটুকু করা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাড়ির ভিতরে প্রবেশ করতেছি। বাড়িতে প্রবেশ করার আগে আমরা একটা গেট দেখেছি। বাড়িতে ঢোকার জন্য যেই গেটটা ব্যবহার করা হয় বিশেষ নিরাপত্তার স্বার্থে, প্রত্যেকটি বাড়িতে কিন্তু এই ধরনের গেট দেওয়া থাকে। তারই ধারাবাহিকতায় এই গেটটা করা হয়েছে। আমি বাড়ির ভিতরে অলরেডি রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বাড়িটি যেইভাবে করা হয়েছে, তো 4 কাঠা জমি যেখানে রয়েছে সেখানে
রুম সংখ্যা মোটামুটি অনেকগুলো রুম হওয়ার কথা। তো সেই দিক বিবেচনা করে আমরা যতটুকু জানি এই বাড়িতে বড় রুম যেগুলো বড় রুম রয়েছে 12টির মতো, 12টি রয়েছে বড় রুম। আর প্রত্যেকটা রুমের সাথে রয়েছে এক একটি করে পকেট রুম। তো বর্তমান সময়ে এই বাড়িটি ভাড়া দেওয়া হচ্ছে প্রত্যেকটি রুম থেকে 3500 টাকার মতো ভাড়া পাওয়া যাচ্ছে। প্রত্যেকটি রুম থেকে 3500 টাকার মতো ভাড়া পাওয়া যাচ্ছে। তো ওই হিসেবে বড় যে রুমগুলো বড় রুমগুলোর ভাড়া ধরা হচ্ছে 2000 টাকা, আর সাথে যে পকেট রুম রয়েছে এটা ধরা হচ্ছে 1500 টাকা। তো এইভাবে প্রত্যেকটি রুম থেকে 3500 টাকা করে ভাড়া পাওয়া যাচ্ছে। বাড়িটি পাবলিক সিস্টেমের আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু রুমগুলো যেভাবে করা হয়েছে রুমগুলো আমি আপনাদেরকে দেখাবো। এটা ওয়াশরুম, এখানে এই পাশে 2টা ওয়াশরুম রয়েছে, আর এর ঠিক উল্টা পাশে বাড়ির দক্ষিণ পাশে রয়েছে আরও 2টা ওয়াশরুম। মোট 4টি ওয়াশরুম রয়েছে। তো বাড়িতে কিন্তু গ্যাস সংযোগ নেই। এখানে যারা থাকতেছেন সিলিন্ডার গ্যাসের মাধ্যমে রান্নাবান্না করে থাকেন। ভাড়াটিয়া যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, কথা বলে জেনেছি যে এখানে তাদের থাকতে কোনো সমস্যা হচ্ছে না। এলাকাটা ডিমান্ডেবল একটা এলাকা। এখানে আশেপাশে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে। যারা বাড়িতে থাকেন তারা মূলত গার্মেন্টসে চাকরি করে থাকেন, যার জন্য তাদের যেই ইনকাম বা যে রুজি, এই রুজি দিয়ে নিজেদেরকে চলতে হয়, নিজেদের বাসা ভাড়া দিতে হয় এবং মাস শেষে কিছু টাকা তাদের আয় করার চিন্তা ভাবনা থাকে। যার জন্য এই যে বাড়িগুলো, এই বাড়িগুলো তাদের জন্য বলতে পারেন তাদের বাজেট এর উপযুক্ত একটা বাড়ি। একটু সাশ্রয়ী রেটে তারা থাকতে পারতেছে, যার জন্য এই সমস্ত জায়গায় ভাড়া চলতেছে বা ভাড়ার ভ্যালু রয়েছে। এটা হচ্ছে মূল বিষয়। আমি বড় একটা রুমে আপনাদেরকে দেখাচ্ছি। বড় রুমটার মধ্যে আমি রয়েছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন এক একটা রুম 11 ফিট বাই 12 ফিটের এক একটা রুম। তো প্রশস্ত রুম। প্রত্যেকটা রুমের সাথে রয়েছে পকেট রুম। আপনারা দেখতে পাচ্ছেন বড় রুমের সাথে একটা ছোট রুম কিন্তু রয়েছে। তো এইভাবেই সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করা হয়েছে। তো এতে করে দেখা যায় যে 24টার মতো রুম রয়েছে এই বাড়িতে সর্বমোট। ছোট রুমগুলোর ভাড়া হচ্ছে 1500 টাকা, আর বড় রুমগুলোর ভাড়া হচ্ছে 2000 টাকা। তো এইভাবেই সর্বমোট 3500 টাকা করে ভাড়া পাওয়া যাচ্ছে। আর এখানে ভাড়া দেওয়ার যে সিস্টেমটা, যিনি বড় রুম নেবে তাকে কিন্তু পকেট রুম ব্যবহার করতে হবে। এতে সদস্য সংখ্যা 3 জন 4 জন যাই থাকুক তারা যাতে মিলেমিশে থাকতে পারে সেই দিক বিবেচনা করে একদম ইউনিট সিস্টেমে প্রত্যেকটা রুম 3500 টাকা করে ভাড়া নিচ্ছে মালিক। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে কিন্তু পর্যাপ্ত আলো রয়েছে। আর আলো থাকার মূল কারণটা হচ্ছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার টিন দেওয়া আছে, যাতে করে অন্ধকার না হয়, বাড়িটা যাতে সবসময় আলোকিত থাকে। এই জন্য কিন্তু বাড়িটা এইভাবে করা হয়েছে। তো এই সমস্ত বাড়ির ডিমান্ড রয়েছে প্রচুর, গ্রাহক রয়েছে অনেক। বাড়ির মূল্যটা যেটা নির্ধারণ করা হয়েছে এটা সরাসরি মালিকের মূল্য, মালিক যা চাইছে তাই আমরা ভিডিওতে উল্লেখ করব। বাড়িটা আগে আমরা ভালোভাবে দেখে নিই। আমরা বাড়ির এক পাশ থেকে এখন আরেকটা পাশে চলে আসলাম। এখানেও 2টা ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন। তো বাড়িতে কিন্তু ভাড়াটিয়া ভরপুর রয়েছে, তাও আপনারা দেখতে পাচ্ছেন লোকজন চলাফেরা করতেছে, তাদের নিজের কাজে কিন্তু তারা ব্যস্ত, আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রশস্ত সুন্দর একটা বাড়ি কিন্তু এটা। গাজীপুর বোটবাজার হাজিরপুকুর এরিয়ায় বাড়ির অবস্থান। তো এই যে বাড়ির মূল্য মালিক নির্ধারণ করেছেন মাত্র 1,20,00,000 টাকা। তো 4 কাঠা জমি কিন্তু এখানে রয়েছে। জমির ভ্যালুটাও যদি আপনাদেরকে একটু বলি, 30 ফিট পাকা রাস্তার সাথে যে জমিগুলো, এই জমিগুলো বর্তমানে 40 লক্ষ টাকা কাঠা হিসেবে বিক্রয় করা হচ্ছে। তো ওই হিসেবে বাড়ির পাশেই রয়েছে পাকা রাস্তা, 30 ফিটের পাকা রাস্তা এবং এক প্লট আসার যে রাস্তাটা কিন্তু ভালো, আপনারা দেখেছেন, যেহেতু ড্রেনের কাজ সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে। তো ওই হিসেবে বাড়িতে যে প্রবেশদ্বারে যে রাস্তাটা, এটা হচ্ছে 12 ফিটের রাস্তা। তো ভবিষ্যতে যদি আপনারা এখানে ফাউন্ডেশন করা বাড়ি করতে পারবেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে এখানে জমির ভ্যালু ধরা হয়েছে প্রতি কাঠা 30 লক্ষ টাকা। তো 30 লক্ষ টাকা প্রতি কাঠা যদি হয়, 4 কাঠার দাম এমনিতেই 1,20,00,000 টাকা কিন্তু আসে। তো বাড়ির মূল্যটা কমই ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গোছালো পরিবেশের একটা বাড়ি। বাড়িটা সম্পূর্ণটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। নিজস্ব সাবমার্সিবল রয়েছে, বিদ্যুৎ সংযোগ রয়েছে, রানিং ভাড়া চলমান,
সব দিক বিবেচনা করে বাড়িটি যদি আপনার পছন্দ হয়ে থাকে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারে ফোন করবেন। তো ভিডিওটি আর বড় করতেছি না, যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন আশা করি বুঝতে পেরেছেন। বাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছে 1,20,00,000 টাকা, এটা মালিক মূল্য। তো ওই ক্ষেত্রে আলোচনার হয়তো কিছুটা সুযোগ থাকবে, বাড়ির মালিক কিছুটা সুযোগ আপনাদেরকে হয়তো দিতে পারে, কিন্তু আহামরি কোনো কিছু না। তো সম্মাননা স্বরূপ সামথিং কিছু কম নিতে পারে। তো রেটটা উনি যেভাবে চেয়েছেন এলাকার ভ্যালু অনুপাতে রেটটা কমিয়ে চেয়েছেন। অ্যাভারেজ আপনার জমি সহ বাড়ি সহ প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে 1,20,00,000 টাকা। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আপনারা বাড়িটি এতক্ষণ দেখলেন। তো নতুন নতুন অনেক বাড়ি রয়েছে আমার কাছে, অনেক বাড়ির ভিডিও করা হয় বা অনেক বাড়ির ভিডিও করা হয় না। ওই ক্ষেত্রে যারা প্রকৃত বায়ার বা প্রকৃত গ্রাহক আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করলে আমরা কিন্তু ওই সমস্ত বাড়িগুলো দেখাই। তো অনেক বাড়ি রয়েছে আমাদের জানা মতে বিক্রি হবে, যেই বাড়িগুলো ভিডিও করা যায় না বা ভিডিও করার অনুমোদন পাওয়া যায় না, যার জন্য ওইগুলো ভিডিও না করেই আপনারা যদি আসেন আপনাদেরকে দেখানো সম্ভব বা দেখানো যাবে। 1,30,00,000, 1,20,00,000, 1.5 কোটির মধ্যে অনেক বাড়ি রয়েছে। 1 কোটি বা 80 লক্ষ, শুধু 80 লক্ষ টাকার মধ্যে মোটামুটি ভালো বাড়ি আমার কাছে রয়েছে। যদি আপনি একজন প্রকৃত গ্রাহক হয়ে থাকেন তো আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, বাড়ি পরিদর্শন করবেন। বাড়ি পরিদর্শন করে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি নিতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।